আজকে আমরা চলে এসেছি আমাদের বাতানপাড়া প্রাইমারি স্কুল, আর এখানে ক্রিকেট খেলার জন্য এসেছি। মানে গলির ক্রিকেট আমরা এর আগে অনেক খেলছি, আর আজকে সবাই একসাথে হয়েছি বড় ভাইরা, তাই এখানে ক্রিকেট খেলা হচ্ছে। যে আমাদের জায়গা স্ট্যাম্প ছিল না বিধায় পাশে বাঁশবাগান থেকে কুঞ্চি কেটে স্ট্যাম্প বানানো হয়। আর গ্রামের ক্রিকেট মানে কখনো আপনাকে গাছকে স্ট্যাম্প বানাতে হবে বা এভাবে কিছু কেটে স্ট্যাম্প বানিয়ে আপনাকে ক্রিকেট খেলতে হবে। আর এদিকে আমাদের আনমেরিড টিমের বড় স্টার ক্রিকেট প্লেয়ার বেলুন রানা প্র্যাকটিস করছে। বিশাল একটা সেলিব্রেশন দেবো বুঝেছো? কি সেলিব্রেশন? আমরা ছোটবেলায় দেখে আসছি বড় ভাইদের সাথে, আমাদের অনেক বাগান ছিল, কিন্তু আমরা সেখানে অনেক ক্রিকেট খেলছি, অনেক সময় পার করছি। সারাদিন খেলতে খেলতে সারাদিন চলে গেছে, তারপরেও বুঝতে পারেন নাই যে কখন দুপুর হয়েছে কখন বিকেল হয়েছে। না খাওয়া অবস্থায় খেলছে, তারপরে ক্ষুধা লাগে না। আবার অনেকদিন পরে আসলাম, সেই হয়তো সেই জায়গাটা না, কিন্তু কিছুটা সেই মুহূর্ততে স্মরণ করে দিচ্ছে আমাদের। আর আমাদের সাথে আছে বড় ভাই, যখন আমরা ছোট ছিলাম ওনাদের সাথে খেলে বড় হয়েছি। মোহন ভাই, বলেন সেই স্মৃতি সম্পর্কে। আসলে সেই স্মৃতিতে ফিরে গেলে আমার ছোট বেলা কথা মনে পড়ে, কান্না করতে মনে পড়ে আর কি। দেখি আজকে ট্রাই করে সেই স্মৃতিতে ফিরে যেতে পারি কিনা। চেষ্টা করছি আমরা সবাই মিলে একটু ক্রিকেট খেলা। আসলে ক্রিকেট এমন একটা খেলা, না খেললে অনেক মিস করি, মানে মিষ্টি খাওয়ার মতো, যে না খাইলেই না। এজন্য দেখি আজকে একটু ট্রাই করি, আমরা সবাই মিলে ক্রিকেট খেলবো ইনশাল্লাহ। ছোট ভাইকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন, তার পাশে থাকবেন, অনেক সুন্দর কমেন্টস করবেন। এই তো দোয়া থাকলো ছোট ভাই। আমাদের ক্রিকেট ম্যাচটি ছিল বিবাহিত এবং অবিবাহিতদের মধ্যে, আর ইতিমধ্যে আমরা টসটি সেরে নিলাম। হতাশ, হেরে গেলাম। অনুভূতি কি বান্নান? হেরে গেছে, ভালো লাগছে না, মন খারাপ। মানে বিবাহ অবিবাহিতদের দ্বারাই সম্ভব না, বুঝলো? কি অবস্থা? অবস্থা খুব খারাপ, হারিয়ে গেছে। ভাই তো জিতে গেত, কিরকম বলো তুমি? ভালো লাগছে? খুব একটা ভালো না, গরমে খুব কষ্টে আছে। গরমে নাই কষ্ট আছে, ম্যাচ জিতে আপনার ফিলিংসটা কেমন থাকে? ম্যাচ জিতে যদি একটা 7 আপ পাতাম তাহলে একটু ভালো লাগতো, ম্যাচ জিতে তো কিছুই পালাম না। অবিবাহিত রানা ভাই, মিসাইল ভাই হারিয়ে গেল, কিছু বলেন? মিসাইল যদি হারিয়ে একটা 7 আপ দিত তাহলে তো বুঝতাম যে না,
কিছু একটা তাহলে সেভেন আপ নিজে কয়জনকে সেভেন আপ খাবিছু? হেরে গেছি 2 রানে, সমস্যা নেই। এত ভালো খেলার পরও হেরে গেলাম কাকা, ভালো লাগছে না। দেখছি ভাইয়া, হবে হবে, ছেলেপিলি আমাদের এখন নিতে হবে না, ছেলেপিলি যখন নেবো স্কটি বানাবো আমাদের ছেলেপিলি দিয়ে। গরমে শহীদ হয়ে গেলাম ক্রিকেট খেলে, চারিদিক দিয়ে পানি বেরোচ্ছে। আর ম্যাচটা আমরা হেরে গেছি। আর আমাদের ম্যাচটা ছিল বিবাহিত অবিবাহিত, ম্যারিড আনম্যারিড। ম্যারিড টিম জিতে গেছে আর আমরা দুর্ভাগ্যবশত হেরে গেছি, কিন্তু খেলাটা অনেক উত্তেজনাপূর্ণ ছিল। খুব হতাশ ভাইস ক্যাপ্টেন টিমের সবাই আছে এখানে। হ্যাঁ বলো, বিবাহিতের পক্ষ থেকে বলো। সংবাদ খুবই সম্মেলন করো। খুশি ভাইয়া, ওই ছেলেটা খেলার আগে কত মনে করো যে হারি দেবো, এই করবো সেই করবো, কত আর দাপটে দাঁড়াতে পারছিলাম না। পরপর 2টা ম্যাচ হারিয়েছে, তার কি এখন আর মুখে কথা নেই। ঠিক আছে, খুবই খুশি, আমরা খুশি যে আমরা জিতে গেছি, তাদের হারাই দিছি। আর সর্বোপরি খেলাটা খুব সুন্দর হয়েছে ভাইয়া, সবাই এনজয় করলাম। হ্যাঁ, অনেকদিন পরে এই যে এমন একটা জায়গায় আমরা এখানে রেগুলারই খেলি, যেহেতু আমাদের ফিল্ড নেই, তো এখানে রেগুলার আমরা প্র্যাকটিস করা হয়, সবসময় খেলাধুলা করি। অনেকদিন পরে আজকে সবাই একসাথে খেললাম। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে অনেক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।